ছুটির দিন যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর চটজলদি কিছু একটা বানাতে হবে, তখন আমি এই ম্যাগি রেসিপিটা বানাই। তো তার জন্য প্রথমত লাগছে ম্যাগি, আর লাগছে তারপর পেঁয়াজ, শসা। আমি এখন এই পেঁয়াজ শসা এগুলোকে কেটে নেব ছোট ছোট করে। আমি আমার মতন পছন্দ মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিও। আমার তো এই রেসিপিটা খুব ভালো লাগে, জানি না তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, যদিও দেখবে কেমন লাগে, তোমাদের কার কেমন লাগছে সেটাও আমাকে বলবে। তো এখন ম্যাগি রেসিপিতে ফিরে আসি। তো এই যে শসা কুচি, পেঁয়াজ কুচি আর ডিম। তো এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো এবং গ্যাসটা অন করে জলটা গরম করে নেব। তার জন্য এখানে আমি জল দিয়ে দেবো ম্যাগিটা সিদ্ধ করার জন্য। আর চারিদিকে একটু আওয়াজ হচ্ছে, এখানে পুজো হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভুল ত্রুটি হলে আমায় একটু ক্ষমা করে দিও, মানিয়ে নিও আমায়। তো এই যে ম্যাগির প্যাকেটগুলো কেটে নিচ্ছি আমি এখন। আর এদিকে জলটা ফুটে গেছে। ম্যাগির যেহেতু প্যাকেটগুলো আমি ছোট প্যাকেট নিয়েছি, সেহেতু প্যাকেটগুলো সব কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে জায়গাটা আমি এখান থেকে প্যাকেটগুলো সরিয়ে পরিষ্কার করে দিলাম। এরপর ম্যাগিগুলো গরম জল, এই ফোটা জলে দিয়ে দেব একটু সিদ্ধ করে নেবার জন্য। তো সিদ্ধ করে নেব, এই যে একটু নেড়ে চেড়ে এরপর জলটা ঝরিয়ে নেব সিদ্ধ হয়ে গেলে। তো তারপর তোমাদের কার কেমনভাবে ম্যাগি বানিয়ে খেতেই ভালো লাগে সেটা জানিও আমায়। আর এই যে ম্যাগিটা এখন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খুব গরম ছিল, আমার হাতে খুব তাত লাগছিল। এরপর কড়াইটা আবার বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এরপরে তেল দিয়ে আমি ডিমটা করে নেব। এই যে ডিমটা আমি এখন ডিমের ঝুড়ো বলে তো ওই আর কি, ঝুড়ি করে নেব। আর ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেব। তো নুন দিয়ে ডিমটা একটু ভেজে ভেঙে নেব। আর তোমরা দেখেছো আমি এখানে লঙ্কা ইউজ করিনি, তোমরা তো অবশ্যই লঙ্কা ইউজ করবে। আমার মেয়ে যেহেতু ছোট তাই আমি লঙ্কা ইউজ করিনি। এই যে তেল, তারপর আবার তেল দিয়ে তেলটা গরম হয়ে তো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি কোথাও কিন্তু লঙ্কা ইউজ করিনি, এখানেও আমি লঙ্কা ইউজ করিনি, কারণ আমার মেয়ে ঝাল একদমই খেতে পারে না। তো তোমরা কিন্তু অবশ্যই ঝাল দেবে তোমাদের স্বাদ মতো। এরপর আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলাগুলো, কারণ আমার মিক্স করতে সুবিধা হয় তাই দিয়ে দিলাম। তো তারপরে এই যে ম্যাগিগুলো দিয়ে দিলাম। তারপরে এবার এটাকে মিক্স করে নেব আর কি। তারপর খুব সহজ, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এই যে আমার ভাজা ম্যাগি রেডি। তারপর এটা আমি এখন শসা কুচি এটা দিয়েই খাবো আর কি। এর সাথে শসা কুচি আর একটু আমি কাঁচা লঙ্কা নেব, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর তোমাদের কার কেমন লেগেছে সেটা আমায় অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা সকলে ভীষণ ভালো থাকবে।